বাংলাদেশে বজ্রপাত একটি আতঙ্কের নাম। প্রতিদিনই কেউ না কেউ বজ্রপাতে মারা যাচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে পৃথিবীতে বজ্রপাতজনিত কারণে সবথেকে বেশি মৃত্যু হয় বাংলাদেশে। প্রতি বছর গড়ে 200 থেকে 300 জনের বেশি মানুষ মারা যায় বজ্রপাতের কারণে। 2015 থেকে 2025 সালের মে মাস পর্যন্ত বজ্রপাতের কারণে বাংলাদেশে প্রায় 3500 জন মানুষ মারা গেছে। তো আজকে কথা বলবো বজ্রপাত নিয়ে। বজ্রপাত হলে কি করবেন, কোন কাজটি একদমই করা যাবে না, বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশে এপ্রিল, মে, জুন এই 3 মাসকে বলা হয় বজ্রপাত প্রবণ মাস। অর্থাৎ এপ্রিল, মে, জুন এই 3 মাসে সবথেকে বেশি বজ্রপাত হয়ে থাকে। বজ্রপাতের তাপমাত্রা প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা সূর্যের পৃষ্ঠের থেকেও অনেক বেশি, এবং প্রতি সেকেন্ডে পৃথিবীতে প্রায় 100 বার বজ্রপাত হয়ে থাকে। বুঝতেই পারছেন বজ্রপাত কতটা ভয়ঙ্কর বিষয়। বজ্রপাত থেকে রেহাই পেতে কিছু নিয়ম মানতে হবে, সেগুলি এখন বলছি। বজ্রপাত হলে গাছপালা বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না। বজ্রপাতের সময় যদি আপনি কোনো খোলা জায়গায় থাকেন বা কৃষি জমিতে থাকেন, তখন কানে আঙ্গুল দিয়ে নিচু হয়ে বসে যাবেন, তবে মাটিতে শুয়ে পড়া যাবে না। বাড়ির ছাদ কিংবা কোনো উঁচু জায়গায় থাকলে দ্রুত ঘরের ভিতর অবস্থান করতে হবে। বজ্রপাতের সময় জানালার কাছাকাছি থাকা যাবে না। দ্রুত জানালা এবং দরজা বন্ধ করে দিতে হবে। বজ্রপাতের সময় ধাতব কল, সিঁড়ির রেলিং, জানালার রেলিং স্পর্শ করা যাবে না। মোট কথা, লোহা জাতীয় কোনো কিছু স্পর্শ করা যাবে না। বজ্রপাতের সময় বিদ্যুতের সঙ্গে সংযুক্ত সব ডিভাইস বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করতে হবে। যেমন টিভির লাইন, ফ্রিজের লাইন, কম্পিউটার লাইন খুলে রাখতে হবে। বজ্রপাতের সময় পুকুর, নদী কিংবা কোনো জলাবদ্ধ স্থানে থাকলে সেখান থেকে দ্রুত চলে আসতে হবে। কয়েকজন মিলে খোলা কোনো স্থানে থাকাকালীন সময় বজ্রপাত শুরু হলে প্রত্যেককে 50 থেকে 100 ফুট দূরে সরে যেতে হবে। পায়ে চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। এ সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা ব্যবহার করতে হবে। লম্বা ধাতব জিনিস হাতে ধরে রাখবেন না। যেমন আপনি যদি বৃষ্টির সময় বাহিরে বের হন, আপনার হাতে যদি ছাতা থাকে আর তখন যদি বজ্রপাত হয়, তাহলে ছাতা ফেলে দিন, কারণ ছাতার মাধ্যমে আপনার শরীর বিদ্যুতায়িত হতে পারে। বজ্রপাত প্রতিরোধের জন্য বাড়িতে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করুন। যারা নতুন বাড়ি করবেন তারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে ভুলবেন না। এবং বেশি বেশি তাল গাছ লাগাতে হবে, কারণ তাল গাছ বজ্রপাত ঠেকাতে খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকে। এক গবেষণায় দেখা গেছে যে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে বজ্রপাতজনিত মৃত্যু হার অনেক বেশি। গ্রাম অঞ্চলে প্রায় 93% বজ্রপাতজনিত মৃত্যু হয়ে থাকে। তাই গ্রামের মানুষকে আরও বেশি সচেতন থাকতে হবে। বিশেষ করে যারা কৃষি কাজ করেন বা জমিতে কাজ করেন, তারা একটু বেশি সাবধানে থাকতে হবে। দর্শক, এখন মে মাস, সবচেয়ে বজ্রপাত এখনই হয়ে থাকে। তাই সবাই সচেতন থাকবেন এবং অন্যরা যাতে সচেতন হতে পারে সেজন্য আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।